তবে জীবনের একেবারে জৈবিক কাজকর্মের সঙ্গেও কিন্তু প্রযুক্তি জুড়ে দেওয়া সম্ভব। আর প্রযুক্তির এই শাখাকে বলা হয় বায়োইনফরমেটিক্স, অর্থাৎ জৈব তথ্য প্রযুক্তি। আর এই বায়োইনফরমেটিক্স নিয়ে গবেষণা চলছে রাজধানীর ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ বিশ্ববিদ্যালয়ে। আপাতত ঔষধি গাছের একটি তথ্য ভান্ডার তৈরি করেছেন সেখানকার গবেষকরা। জীববিজ্ঞানের কম্পিউটার ভিত্তিক শাখা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স বা জৈব তথ্য প্রযুক্তি। আরো সহজে বলা যায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং জীববিজ্ঞানের সম্মিলিত রূপই হলো জৈব তথ্য প্রযুক্তি। 2010 সাল থেকে জৈব তথ্য প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ নামক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক। কম্পিউটারের মেডিকেল এবং ওষুধ সংক্রান্ত তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং প্রয়োজনে সেগুলোর ব্যবহার নিয়ে কাজ করে বায়ো ইনফরমেটিক্স। এর লক্ষ্য হলো জৈবনিক প্রক্রিয়াগুলো আরো ভালো করে বোঝা, ঔষধি গাছের প্রক্রিয়াকরণ, ব্যবহার বিধি ও মানুষের জন্য কোন ধরনের ওষুধ প্রযোজ্য তা বের করে আনা। আর তা সম্ভব হলে রোগের চিকিৎসা খুঁজে পেতে খুব একটা অপেক্ষা করতে হবে না। মেডিসিনাল প্ল্যানগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি আরো, এবং তাদের প্রক্রিয়াকরণ এবং তাদের ব্যবহার বিধি এবং সুনির্দিষ্ট মানুষের জন্য ব্যবহৃত হতে পারে, তাহলে কিন্তু আমাদের অনেক রোগের হাত থেকে আমরা। এদেশে প্রায় 5,500 প্রজাতির গাছের মধ্যে 700 প্রজাতি হলো ঔষধি গাছ। শত শত বছর ধরে এসব ঔষধি গাছ নিয়ে কাজ করে আসছেন কবিরাজরা। তুমি জানো না তোমার কাছ থেকে কত গাছ পড়ে আছে ঔষধ, তুমি ভাবতেছো, কিন্তু ওইটা যে তোমার ঔষধি গাছ তুমি নিজেও জানবে যে কবিরাজ যে নাকি মানে এই লাইনের যারা আসতেছে তারাই বুঝতে পারবে যে গাছটা। গত 4 বছর যাবৎ কবিরাজদের সঙ্গে নিয়ে এসব ঔষধি গাছের গুণাগুণ পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন বায়ো ইনফরমেটিক্স গবেষকরা। আমরা হার্বেরিয়ামের যে গাছগুলোকে আমরা দেখছি তাদের অ্যাকচুয়াল বৈজ্ঞানিক নাম কি, তারা কোন প্রজাতির। তারপরে কবিরাজরা যেটা বলছেন যে একটা কোনো বিশেষ গাছ ডায়াবেটিস ছাড়ায়, আমরা তখন গবেষণাগারে আমরা তখন দেখছি যে এটা আসলেই সারাতে পারে কিনা। এদিকে যেসব গাছ হারিয়ে যেতে বসেছে সেসব গাছের টিস্যু কালচার করে তার সংরক্ষণেরও কাজ করছে ইউডা বিশ্ববিদ্যালয়। এটা যে টিস্যু কালচারের জন্য মেইনলি যে জিনিস লাগে, যদিও শুনতে এটা খুব ভয়াবহ মনে হয়, কিন্তু এটাতে কিন্তু খুব বিরাট বিরাট ইকুইপমেন্ট লাগে না। একটা যেটা লাগে যে স্টেরাইল একটা কম্পোনেন্ট লাগে, যে যেটার মধ্যে আমরা কালচারটা করলে কোনো রকম কন্টামিনেশন না হয়। সেখানে ইউভি লাইট দিয়ে মানে ওটাকে এক্সপোজ করে রাখলে ওই চেম্বারটাকে, ওইখানে কোনো ব্যাকটেরিয়া বা কোনো মাইক্রোঅর্গানিজম গ্রো করতে পারে না। বায়ো ইনফরমেটিক্স নিয়ে গবেষণা এখনো প্রাথমিক পর্যায়েই আছে। এই নিয়ে আরো বড় মাপের গবেষণা চালিয়ে গেলে বাংলাদেশে ওষুধ শিল্প নিঃসন্দেহে এগিয়ে যাবে আরো বহুদূর। একটি যুগ কিংবা একটি কালকে জয় করতে পারে একটি গল্প, আর সেটাই প্রমাণ করেছে ইংরেজি ঔপন্যাসিক জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এবছর 20 শতবর্ষ পার করেছে বইটি, আর এই উপলক্ষে যুক্তরাষ্ট্র